সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেল। আজকে আপনি আমার ছাদ বাগানের বিভিন্ন গাছগুলো দেখছেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। মূলত এই গাছগুলো কিন্তু জৈব সারই তৈরি করা। সমস্ত গাছ কিন্তু আমার জৈব সার দিয়ে করা, এবং সেই জৈব সার আমি নিজে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করে থাকি। এবং সেই উৎকৃষ্ট জৈব সার কীভাবে আমি তৈরি করি এবং তার থেকে আমি কিভাবে কি রেজাল্ট পাই, তার দু একটি নমুনা আমি দেখানোর চেষ্টা করছি। তো আমি সেই গাছে যে জৈব সার দেই ঘরোয়া পদ্ধতিতে প্রস্তুত, সেই জৈব সার সম্পর্কে আমি আলোচনা করব। সেই জৈব সার আমি কিভাবে তৈরি করি, মূলত সেই জৈব সার সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয়। দেখুন বন্ধু, প্রচুর লেবু ফলে আছে, টমেটো ফলে আছে, সব গাছেই কিন্তু কিছু না কিছু কম বেশি ফল রয়েছে। তো এর রহস্যটা কি, কিভাবে আমি এই সার তৈরি করি, আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি রেখেছি সামান্য পরিমাণে নিমখোল। নিমখোল কি করে? নিমখোল কিন্তু গাছে একটি বিভিন্ন রকম ফাঙ্গিসাইড বা ফাঙ্গাস সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা থেকে গাছকে রোগ প্রতিরোধ করবে, এবং এতে গাছকে কিন্তু দুরন্ত বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এতে কিন্তু নাইট্রোজেনের ভাগ রয়েছে। এবার আমি দেখাচ্ছি সর্ষের খোলের গুঁড়ো। সর্ষের খোলও কিন্তু গাছকে প্রচুর বৃদ্ধি পেতে সাহায্য করবে। নাইট্রোজেন সমৃদ্ধ একটি উৎকৃষ্ট জৈব সার, এবং গাছ তরতরিয়ে বেড়ে উঠবে। গাছ কিন্তু বিভিন্নভাবে সার্বিকভাবে গ্রোথ নেবে এই খোল সারে, এই সর্ষের খোল সারে। এরপর আমি রেখেছি শিং চাছি। শিং চাছি কিন্তু গাছকে বিভিন্ন রকম মিনারেল, মূলত গাছকে ক্যালসিয়াম সমৃদ্ধ করবে, এবং আরেকটি গুণ হচ্ছে গাছের মাটিকে ভুসভুসে বা নরম রাখবে, যাতে শিকড় অনেক দূর পর্যন্ত গভীরে প্রবেশ করে শিকড় বিস্তৃতভাবে ছড়াতে লাভ করে, বিস্তার লাভ করে। একটি রেখেছি আমি বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। আপনারা জানেন, হাড়ের গুঁড়ো গাছকে স্বাস্থ্য সমর্থ বলিষ্ঠ হতে সাহায্য করে, গাছকে তেজিয়ান করবে, এবং গাছ কিন্তু সহজে রোগ প্রতিরোধের থেকে নিজেকে রক্ষা করার মতো ক্যাপাসিটি তৈরি হবে। আর রেখেছি আমি উৎকৃষ্ট 8 থেকে 10 মাস পুরনো গোবর সার। গোবর সার সম্পর্কে আলাদা করে আপনাদের কিছু বলার অবকাশ থাকে না, আপনারা কম বেশি সবাই গোবর সার সম্পর্কে জানেন। আর একটি রেখেছি, যেটা হচ্ছে পচা পাতা সার। শুধু পচা পাতা বললে ভুল হবে বন্ধু, পচা পাতা নয়, এর মধ্যে আছে পচা পাতা, অর্থাৎ আমার বাগানের সমস্ত গাছের যে পাতাগুলো পড়ে যায়, ঝরে যায়, সেগুলোকে একসাথে জড়ো করে কিছুদিন রেখে দেওয়া, এবং সাথে আছে প্রচুর ফুলের, সমস্ত রকম ফুলের পাপড়ি। সমস্ত রকম ফুলের পাপড়ি বলতে মূলত এই সময়, গরমের সময় প্রচুর বোগেনভেলিয়ার পাপড়ি ঝরে যায়। যখন ঝরে যায় সেই পাপড়িগুলো আমি একসাথে রেখে দিই। এখানে আছে আমার প্রচুর বেদানার ফুল, ঝরে যাওয়া বেদানা ফুলের পাপড়ি, এছাড়া বিভিন্ন রকম ফুল, সমস্ত কিন্তু একসাথে জড়ো করে রেখে দেওয়া ছিল। আর আমি কিছুটা পরিমাণে রেখেছি, যেহেতু এই উপাদানগুলোর মধ্যে পটাশের ভাগ কম থাকে, তাই আমি সামান্য পরিমাণে রেখেছি সালফেট অফ পটাশ, অর্থাৎ সাদা পটাশ, মিউরেট অফ পটাশ, অর্থাৎ লাল পটাশ।
সাদা পটাশের মধ্যে 62% পটাশ থাকে, এতে 60% পটাশ থাকে। তো আমি দুটোকেই অল্প অল্প পরিমাণে একসাথে মিশিয়ে কিন্তু আমি এই সমস্ত সারটি তৈরি করব। আসুন বন্ধু, কীভাবে তৈরি করব একটু দেখে নিই। আমি এবার সমস্ত সারগুলোকে আস্তে আস্তে একসাথে মিশিয়ে আমি কিন্তু এইখানে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে এটিকে একসাথে মিশ্রণটি তৈরি করছি। সমস্ত সারগুলোকে আমি একসাথে মেশাচ্ছি, মিশিয়ে কিন্তু আমি এখানে একটি মিশ্রণের মধ্যে আমি বিষয়টিকে রাখবো। এবং তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সাদা পটাশ আর কিছুটা পরিমাণে লাল পটাশ। এবার আমি পুরো বিষয়টিকে সুন্দরভাবে একসাথে মেখে নেব। বন্ধু, এটি হবে গাছের জন্য একটি উৎকৃষ্ট আদর্শ খাবার। আপনারা সমস্ত ধরনের গাছে এই খাবারকে যদি দিতে পারেন, আপনার গাছ যেরকম বলিষ্ঠ হবে, সেরকম তেজিয়ান হবে, সেরকম রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এবং গাছ কিন্তু ফুল ফলে সমৃদ্ধ হয়ে উঠবে। আপনি শুধু ফুল, ফল, শাক সবজি সমস্ত ধরনের গাছেই কিন্তু এই খাবারটি দিতে পারেন। এই খাবারটি সমস্ত ধরনের গাছের জন্য কিন্তু একটি আদর্শ এবং উপযুক্ত খাবার হিসাবে তৈরি হতে পারে। আপনারা যে ধরনের শাকসবজি কখনো চাষ করেন, তার সাথে কিন্তু মাটির সাথে এই খাবারকে অবশ্যই মিশিয়ে দিতে পারেন। দেখা গেল সেক্ষেত্রে আপনি যে পরিমাণে মাটি দিচ্ছেন, অর্থাৎ 1/4 পরিমাণে কিন্তু আপনি এই সারকে মিশিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার মাটি তৈরি করাটাও কিন্তু সহজ হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন নতুন গাছ বসাই, সেক্ষেত্রে কিন্তু মাটি তৈরি করা নিয়ে আমরা খুব চিন্তায় থাকি। তবে সেই ক্ষেত্রে আপনারা গার্ডেন সয়েল বা বাগানের যে ধরনের মাটিগুলো আপনারা সংগ্রহ করে থাকেন, সেই মাটির সাথে 1/4 এই সার যদি আপনারা মিশিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু গাছের জন্য একটি পরিপুষ্ট খাবার কিন্তু রেডি হয়ে যায় এবং গাছ কিন্তু সহজে খুব দ্রুত বেড়ে উঠবে। দেখুন মিশ্রণটি প্রায় রেডি হয়ে এসছে এবং সমস্ত ধরনের গাছ এই খাবার গ্রহণের উপযোগী। এবার আপনি আপনার গাছের কত দিনের গাছ বা কতটা পরিমাণ বয়স হয়েছে বা সেই টবে কতটা মাটি আছে, সেইটা বুঝে কিন্তু আপনাকে পরিমাণ দিতে হবে। তবে বন্ধু, ভয়ের কিছু নেই। এই গাছে কিন্তু সামান্য যদি বেশিও প্রয়োগ হয়, তাহলে কিন্তু কোনো ক্ষতি হয় না, কারণ জৈব সার গাছের কোনো ক্ষতি করে না। ও তার চাহিদা মতো, প্রয়োজন মতো কিন্তু সার সংগ্রহ করে নেবে। দেখুন প্রায় কিন্তু মিশ্রণটি আমি রেডি করে ফেলেছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই সারটি কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন সারটি প্রায় রেডি হয়ে গেছে। এইবার আমি আমার কাছে আমার একটি যে গাছ রয়েছে, আমি সেই গাছটিতে সামগ্রী প্রয়োগ করছি। এটি আমার একটি মালবেরি গাছের দেখুন অল্প দিনের গাছ, আমি প্রুনিং করে রেখেছি। সমস্ত ধরনের গাছই কিন্তু আমি প্রয়োগ করি। দেখুন ডাঁটা চাষ হচ্ছে টবে। তো এই পরিমাণে আমি সুন্দর করে এই মিশ্র সারটি দিয়ে
মাটিটি এমনি আলগা আছে, প্রয়োজনে আপনারা খুরপি ব্যবহার করতে পারেন। আমার মাটি যেহেতু আলগাই থাকে সেই জন্য আমি সামান্য পরিমাণে এটিকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আপনারা প্রয়োজন মতো সামান্য পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু গাছ তার প্রয়োজন মতো সেই খাবার সংগ্রহ করে নিতেই পারবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের ছাদ বাগানে বা নিচে প্রতিটি গাছে আপনারা এই ধরনের সার ব্যবহার করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের গাছগুলো কিন্তু খুব সুন্দর সতেজ সবুজ হয়ে ফুলে ফলে ভরে উঠবে। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করারও অনুরোধ রইল। প্রয়োজনে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।